ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবাতিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম ইয়াতিহিম নাবাউল লাযিনা মিন ক্বাবলিহিম কওমি নূহিন ওয়া আদিন ওয়া সামুদ ওয়া কওমি ইব্রাহিম। আল্লাহ পাক সূরা তওবার আয়াত নম্বর 70 ইরশাদ করছেন, তাদের কাছে কি, অর্থাৎ এই মুনাফিকদের কাছে এই রকমই এই আরব মুশরিক যারা, তাদের কাছে কি সংবাদ আসেনি ওই সব লোকদের যারা তাদের পূর্বে ছিল, সে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় হোক, আদ সামুদ সম্প্রদায় হোক, ও কওমে ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় হোক, ও আসহাবে মাদিয়ানের অধিবাসীরা হোক, সোয়েব আলাইহিস সালামের সম্প্রদায় হোক, ওয়াল মুতাফিকাত, অথবা উল্টে যাওয়া জনবস্তি হোক, যে জনবস্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টিয়ে দিয়েছিলেন, অর্থাৎ লূত আলাইহিস সালামের গ্রাম সাদ্দুমকে আল্লাহ পাক উল্টে পাল্টিয়ে ধ্বংস করেছিলেন, অথবা অন্য কোনো আম্বিয়া এবং রসুলগণের যে উম্মতরা ছিল তাদেরকেও যেভাবে ধ্বংস করেছেন। আতাতহুম রাসূলুহুম বিল বায়্যিনাত, যাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন। ফামা কান আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ পাক তাদের উপর জুলুম করতে চাননি, কিন্তু তারা তাদের নিজেদের উপরে জুলম অত্যাচার করেছিল বিরুদ্ধাচরণ করে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায, মুমিন পুরুষ এবং মুমিন নারীরা একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ, তাদের ভালো চরিত্র হচ্ছে যে তারা ভালো কাজের উপদেশ দিয়ে থাকে। ওয়ায়ানহাউনা আনিল মুনকারি, অন্যায় কাজে বাধা দিয়ে থাকে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রেও। ওয়ায়ুকিমুনাস সালাত, এবং তারা নামাজ কায়েম করে। মুমিনদের লক্ষণ হচ্ছে যে তারা নামাজ কায়েম করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউন আল্লাহ ওয়া রাসূল, এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদের উপরে আল্লাহ পাক শীঘ্রই দয়াবান হবেন, নিশ্চয় আল্লাহ পাক সর্বজয়ী প্রজ্ঞাময়। আল্লাহ পাক বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ পাক মুমিন পুরুষ মুমিন নারীদের সাথে প্রতিশ্রুতি করেছেন জান্নাত, এমন জান্নাত সমূহের যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতি আদন, স্থায়ী জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর আবাস স্থান রয়েছে। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার, এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি হচ্ছে সবচাইতে মহান, সবচাইতে বড় নিয়ামত যা তাদেরকে দান করা হবে তা হবে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা, যে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাদের উপর কখনো এরপরে অসন্তুষ্ট হব না। তখন জান্নাতীদের খুশির আর সীমা থাকবে না। আল্লাহ পাক বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটি হচ্ছে বিরাট সাফল্য। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নবী ওয়াজাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, সশস্ত্র সংগ্রাম করো, এবং তাদের বিরুদ্ধে তুমি প্রচেষ্টা চালাও, মেহনত করো। ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের সাথে কঠোরতা অবলম্বন করো। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া বিসাল মাসির, আর এ প্রত্যাবর্তন স্থল কতই না নোংরা। আল্লাহ পাক বলছেন ইয়াহলিফুনা বিল্লাহি মা কালু, যা কিছু তারা বলেছে তার উপর শপথ করে থাকে আল্লাহর। ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফর, তারা কুফরির কথা বলেছে। ওয়া কাফারু বাদা ইসলামিহিম, তাদের ইসলামের পরে তারা কাফের হয়ে গেছে। ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু, এবং তারা ষড়যন্ত্র করেছে কিন্তু তাতে সফল হয়নি। এমন ষড়যন্ত্রের উদ্দেশ্য করেছে বিমা লাম ইয়ানালু, যাতে তারা সফল হয়নি। আল্লাহ পাক বলছেন ওমা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, আর কোনো দোষ করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ, তবে আল্লাহ পাক তাদেরকে, এই মুনাফিকদেরকে সচ্ছল যেহেতু করে দিয়েছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুগ্রহে তাদেরকে সচ্ছল হওয়ার জন্য কিছু দিয়েছেন। ফাইয়াতুবু ইয়াকু খায়রাল লাহুম, সুতরাং তারা যদি এখনও তওবা করে সেটা তাদের জন্য কল্যাণকর হবে। ওয়াইয়াতাওয়াল্লাউ, আর যদি তারা এখনও বিমুখ হয়ে যায়, ইউআযিবুহুম আল্লাহু আযাবান আলীমা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে ইহকাল পরকাল আল্লাহ পাক তাদেরকে ভয়াবহ আযাব দেবেন। ওমা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এই পৃথিবীতে না তাদের কোনো বন্ধু আছে আর না কোনো সাহায্যকারী রয়েছে। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, আর এদের মধ্যে আর কিছু লোকেরা ছিল যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি করেছিল যে আল্লাহ যদি তার অনুগ্রহ দান করেন আমাদেরকে, তো অবশ্যই দান খেরাত করব এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, যখন আল্লাহ পাক তার অনুগ্রহ দান করলেন, বাখিলু বিহি, তাতে তারা কার্পণ্য করলো। ওয়াতাওয়াল্লাউ ওয়াহুম মুরিজুন, মুখ ফিরিয়ে তারা পলায়ন করলো, বেপরোয়া ভাবে তারা বিমুখ হয়ে চলে গেল। আল্লাহ পাক বলছেন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু লোক এইরকম চরিত্রের ছিল, যে যারা ধনের আশা আকাঙ্ক্ষা করেছিল যে ধন দৌলত হয়ে গেলে এই করব সেই করব, ভালো কাজ করব, কিন্তু যখনই ধন দৌলত হলো তখন তারা কৃপণতা করলো এবং আল্লাহর দিন থেকে ফিরে মুনাফিক হয়ে পড়েছিল। আল্লাহ পাক বলছেন যে ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, সুতরাং তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন কপটতা বদ্ধমূল করে দিলেন সেই দিন পর্যন্ত, যেই দিনের সম্মুখীন তারা হবে, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত। কারণ বেমা আখলাফুল্লাহ মা ওয়াদু, যেই ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহর সাথে করেছিল তার ওয়াদা খেলাফি করেছিল। অবেমা কানু ইয়াকযিবুন, এবং তারা যেহেতু মিথ্যা কথা বলেছিল। আলাম ইয়ালামু আন্নাল্লাহ ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহ আল্লামুল গায়ুব, তারা কি জানে না যে আল্লাহ পাক তাদের গোপন কথাবার্তাও জানেন, ওয়া নাজওয়াহুম, এবং গোপন পরামর্শও জানেন। যা গোপনে কথা বলে অথবা গোপনে লুকিয়ে কানাকানি করে সেসব কথা আল্লাহ পাক জানেন। ওয়া আন্নাল্লাহ আল্লামুল গায়ুব, আল্লাহ পাক রব্বুল অদৃশ্যের সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়্যিনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন এই মুনাফিকরা করত কি, ইয়ালমিজুনাল মুতাওয়্যিনা মিনাল মুমিনিন, মুসলিমদের মধ্য থেকে যারা মুক্ত হস্তে দানকারী, ফিস সাদাকাত, দান খেরাতের ক্ষেত্রে মুক্ত হস্ত, তাদের ওপর দোষারোপ করত যে এরা কি করে, অপচয় করে, এরা এত কেন করে এরা। আর তারপরে তাদের অন্তর সম্পর্কে সমালোচনা করতো, এরা লোক দেখানো কাজ করে। ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, আর ওই সব লোকদের ওপরও দোষারোপ করে যারা সীমাহীন কষ্টে দান করে থাকে। মুমিনদের মধ্যে যারা অভাবী ছিল, দরিদ্র মানুষ ছিল, তারা অনেক মেহনত পরিশ্রম করে অল্প কিছু নিয়ে আসলে তারা বলতো যে আল্লাহ এর সামান্য এই দান থেকে অভাব মুক্ত, আল্লাহর এতে কি হবে, এইরকম বলে তারা আঘাত করত সর্বপ্রকার লোকেদের ওপর, মুমিনদের ওপর। ফায়াসখারুনা মিনহুম, এরা এইভাবে তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতো। সাখিরাল্লাহু মিনহুম, আল্লাহ তাদের ঠাট্টা বিদ্রুপের রহস্য তামাশার উত্তম প্রতিদান তাদেরকে দেবেন। ঠাট্টা রহস্য করেছে তার উচিত শাস্তি আল্লাহ পাক দেবেন। ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের জন্য তুমি মার্জনা কামনা করো অথবা না করো। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, এদের জন্য যে ৭০ বার করে আল্লাহর কাছে মার্জনা কামনা করে যে আল্লাহ এ আব্দুল্লাহ বিন উবাই মুনাফিককে মাফ করে দাও, তার সাথী সঙ্গীদেরকে মাফ করে দাও, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, কখন আল্লাহ পাক এদেরকে মাফ করবেন না। কেন? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহ, এরা আল্লাহর সাথে কুফরি করেছে, রাসূলের সাথে কুফরি করেছে, আর ফাসিক পাপিষ্ঠ জাতিকে আল্লাহ পাক রাস্তা দেখান না। আল্লাহ পাক বলছেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার। তাবুকের যে যুদ্ধ হয়েছিল সেটা খুব গ্রীষ্মকালে হয়েছিল, আর গ্রীষ্মকালে আরব দেশে খেজুর পাকার সময় থাকে, খেজুর এদিকে বাগানে পেকে আছে, আর গরমের সময়, আর এই রাস্তা অনেক দূরের, এত গরমে যাবই বা কী করি, আর কোথায় গিয়ে আমরা থাকবো, আর না সেখানে গাছপালা রয়েছে যে ছায়া পাবো, আশ্রয় পাবো ইত্যাদি, এসব বিভিন্ন অজুহাত। ফারিহাল মুখাল্লাফুন, আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে যারা বসে থেকে গেছিল পেছনে, ওরা খুশি হয়েছিল। ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিল, আল্লাহর রাস্তায় তাদের ধন সম্পদ এবং জান দিয়ে জিহাদ করতে তারা অপছন্দ করেছিল। ওয়া কালু, এবং তারা বলেছিল লা তানফিরু ফিল হার, একে অপরকে বলতো, এই অসৎ কাজের আদেশ দেওয়া হয়েছে মুনাফিকের চরিত্র, এত গরমে তোমরা বাড়ি থেকে বেরো না, কি দরকার এই বাড়ি থেকে কষ্ট করতে যাওয়ার এই সময়ে। কুল, হে নবী তুমি জানিয়ে দাও, নারু জাহান্নামা আসাদ্দু হাররা, জাহান্নামের আগুনই তাপে প্রচণ্ড তাপ, জাহান্নামের আগুনের তাপ সবচেয়ে বেশি। সুতরাং আল্লাহর এই জাহান্নামকে ভয় করো, যেখানে তোমাদেরকে নিক্ষিপ্ত হইতে হবে। লাউ কানু ইয়াফকাহুন, তারা যদি বোঝার চেষ্টা করত। আল্লাহ পাক বলছেন, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, সুতরাং তারা যেন অল্পই হাসাহাসি করে আর বেশি যেন আল্লাহর দরবারে কান্না করে। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু করেছে তার বদলা তাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 83 ইরশাদ করেছেন, ফাইন রাজাকা আল্লাহু ইলা তাইফাতিন মিনহুম ফাস্তাযানুকা লিল খুরুজ ফাকুল লান তাখরুজু মাইয়া আবাদান ওয়া লান তুকাতিলু মাইয়া আদুওয়া ইন্নাকুম রাযীতুম বিল কউদ আউওয়াল মাররা ফাকুদু মাল খালিফিন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাযিল করে তাবুক যুদ্ধ সম্পর্কে বলছেন, আল্লাহ পাক যদি হে নবী তোমাকে ফিরিয়ে দেন
এই মুনাফিকদের একটি দলের কাছে ফাস্তাযানু কালিল খুরুজ, তারপরে এরা পরবর্তীতে যদি তোমার সাথে যুদ্ধে বের হতে ইচ্ছা করে এবং অনুমতি চায়, ফাকুল, তাহলে তুমি তাদের বলে দেবে লান তাখরুজু মাইয়া আবাদা, তোমরা কখনো আমার সাথে বের হবে না। ওয়ালান তুকাতিলু মাইয়া আদুওয়া, এবং আমার সাথে গিয়ে তোমরা কখনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে না। এইরকম মন মানসিকতা, এইরকম ঈমান তোমাদের নেই। ইন্নাকুম রাযীতুম বিল কউদ আউওয়ালা মাররা, তোমরা প্রথমবারে সন্তুষ্ট থেকেছ তোমাদের এই বাড়িতে পিছনে বসে যাওয়ায়। ফাকুদু মাল খালিফিন, সুতরাং এইভাবে তোমরা যারা পিছনে থাকে তাদের সাথে বসে থেকে যাও। মহান আল্লাহ ইরশাদ করেছেন তারপরে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, আর হে নবী, তুমি তাদের কার ওপর জানাজার সালাত আদায় করবে না যারা চিরকাল এই মুনাফিকের ওপর থেকে মারা গেছে। ওয়ালা তাকুম আলা কাবরিহি, এবং তার বা তাদের কবরের পাশেও গিয়ে দাঁড়াবে না, যে আল্লাহর কাছে মার্জনা কামনা করবে, তাদের কবর জিয়ারত করতে যাবে, এইরকম কাজ করবে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ এরা আল্লাহর সাথে কুফরি করেছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করেছে। ও মাতু ওয়া হুম ফাসিকুন, আর পাপিষ্ট পাপাচার হয়ে কুফরির অবস্থায় মারা গেছে। আর সবচেয়ে বড় ফাসিক হচ্ছে যারা আল্লাহ পরকালকে অস্বীকার করে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের ধন সম্পদ এবং তাদের যৌন সন্তান সন্ততি তোমাকে যেন ধাঁধাই না ফেলে দেয়। ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া, আল্লাহ পাক চান যে তাদেরকে এই ধন সম্পদ দিয়ে, তাদের যৌন দিয়ে এই দুনিয়াতে শাস্তি দেবেন। এ ধন সম্পদ তাদের আযাব শাস্তির কারণ হবে, এবং তাদের এই জনবল, তাদের ছেলেমেয়েরা তাদের বিপদের কারণ হবে, আযাব শাস্তির কারণ হবে। ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, আর তাদের প্রাণবায়ু নির্গত হবে তাদের কুফরির অবস্থায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইযা উনজিলাত সূরাতুন আন আমিনু বিল্লাহি ওয়া জাহিদু মা রাসূলিহি ইস্তাযানাকা উলুত তাওলি মিনহুম ওয়া ক্বালু যারনা নাকুম মাল কায়দিন। আর যখন কোনো সূরা নাজিল হয় এবং বলা হয় আন আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, ওয়া জাহিদু মা রাসূলিহি, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করো। ইস্তাযানাকা উলুত তাওলি মিনহুম, হে নবী, তোমার কাছে এসে তাদের মধ্যে যে শক্তি সামর্থ্যের সম্পন্ন ব্যক্তি, যারা যারা হচ্ছে সচ্ছল ব্যক্তি, এদেরকে আল্লাহ পাক বলছেন উলুত তাওলি মিনহুম, ওরা এসে তোমার কাছে অনুমতি চাইবে যে আমাদেরকে একটু অব্যাহতি দেন। ওয়াকাউলু, বলবে যারনা নাকুম মাল খায়েদিন, যারা বাড়িতে বসে থাকে তাদের সাথে আমাদেরকেও বাড়িতে একটু আরাম বিশ্রাম নিতে দেন। রাযু বিআন ইয়াকুনু মাআল খাওয়ালিফি ওয়া তুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, আল্লাহ পাক বলছেন তারা সন্তুষ্ট হয়ে গেছে এই বিষয়ের উপর যে তারা যেন ওই সব মহিলাদের সাথে যারা বাড়িতে পিছনে বসে থাকে, যুদ্ধের ময়দানে হাজির হতে পারে না, তাদের সাথে তারা থাকতে চায়। অতবি আলা কুলুবিহিম, তাদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে, ফাহুম লা ইয়াফকাহুন, সুতরাং তারা কিছুই বুঝে না। লাকিনির রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা ঈমান নিয়ে এসেছে তারা তাদের ধন সম্পদ দিয়ে, তাদের জান প্রাণ দিয়ে আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধে শরীক হয়ে থাকে। ওয়া উলাইকা লাহুমুল খায়রাত, এদের জন্য রয়েছে সার্বিক মঙ্গল। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হচ্ছে সফল কাম। আল্লাহ পাক বলছেন, আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাতসমূহ তৈরি করে রেখেছেন যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে, সেখানে চিরকাল তারা থাকবে। আর এ হচ্ছে বড়ই মহা সাফল্য। আল্লাহ পাক ইরশাদ করছেন, বেদুইনদের মধ্য থেকে যারা ওজর আপত্তি পেশকারী তারা এসেছিল, লিউযানা লাহুম, যাতে করে তাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হয় যে তারা যেতে পারবে না। ওয়াকাদাল্লাযীনা কাযাবুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং রাসূলকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে মুনাফিক, তারাও পিছনে বসে থেকেছে। আল্লাহ পাক বলছেন যে সায়ুসিবুল্লাযীনা কাফারু মিনহুম, তাদের মধ্য থেকে যারা কুফরি করেছে তাদেরকে ভয়াবহ আযাব এসে অবশ্যই স্পর্শ করবে শীঘ্রই। আল্লাহ পাক বলছেন, তবে যেসব লোকেরা দুর্বল, যেসব লোকেরা পীড়িত, অসুস্থ, ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুন, আর যারা খরচ করার জন্য কিছুই পায় না, একেবারে নিঃস্ব সর্বহারা, কিছুই নেই তাদের কাছে, কেমন করে তারা যুদ্ধে অংশ নেবে? তাদের জন্য কোনো রকমের অভিযোগ নেই। এজা নাসাহুলিল্লাহি ওয়া রাসূলিহি, যদি তার আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী হয়। মা আলাল মুহসিনিনা মিন সাবিল, যারা সৎকর্মশীল তাদের সম্পর্কে কোনো অভিযোগ উত্থাপন করার সুযোগ নেই। যারা সৎকর্মশীল, নিজের পক্ষ থেকে স্বেচ্ছায় কাজ করছে, তাদের বিরুদ্ধে কোনো
অভিযোগ নেই। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ পাক মার্জনাকারী এবং দয়াবান। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফিযু মিনাদ দামি হাযানা আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। আর ওই সব লোকের ওপর অভিযোগ নেই যেসব লোকেরা হে নবী তোমার কাছে এসেছিল, লিতাহমিলাহুম, যাতে করে তুমি তাদেরকে সওয়ারির ব্যবস্থা করে দাও, বাহনের ব্যবস্থা করে দাও, যে তারা যুদ্ধে যেতে চায়। কুলতা, তখন তুমি বলেছিলে, লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, আমার কাছে এমন কোনো ব্যবস্থা নেই যে তোমাদেরকে আমি বাহন দেব। তাওয়াল্লাহ, তখন তারা ফিরে চলে গেছিল। ওয়া আ'য়ুনুহুম তাফিযু মিনাদ দামি হাযানা, দুঃখে শোকে তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছিল। আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন, যে কি খরচ করবে তা তাদের কাছে নেই, তারা পাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল বলছেন, এদেরও আল্লাহ পাক পকড়াও করবেন না। অভিযোগ তো ওই সব লোকের বিরুদ্ধে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইস্তাযিনুনাকা ওয়া হুম আগনিয়া। আর অভিযোগ তো ওই সব লোকের বিরুদ্ধে আছে আল্লাহ পাকের পক্ষ থেকে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যেসব লোকেরা হে নবী তোমার কাছে অব্যাহতি তলব করে, তোমার কাছে অনুমতি চাই, ওহুম আগ্নে, অথচ তারা সচ্ছল বিত্তবান, রাজু বেআইন ইয়াকুন মাল খাওয়ালেফে, এবং তারা এর ওপর সন্তুষ্ট হয়ে গেছে যে নারীরা যে বাড়িতে বসে থাকে তাদের সাথে কাপুরুষ হয়ে তারাও বাড়িতে বসে থাকতে চায়। ওয়াতাবা আল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সিল লাগিয়ে দিয়েছেন। ফাহুম লা ইয়ালামুন, সুতরাং তারা কিছুই জানে না, অজ্ঞ হয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম ক্বাদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলছেন, এই মুনাফিকরা হে নবী তোমার কাছে এসে নিজের ওজর পেশ করবে, যে আমরা এই জন্য যেতে পারিনি, এই জন্য যেতে পারিনি, এই অসুবিধা ছিল, বিভিন্ন রকমের ওজর অজুহাত পেশ করবে। যখন তুমি তাদের কাছে ফিরে আসবে, তাবুকের যুদ্ধ থেকে যখন ফিরে আসবে, কুল, হে নবী বলে দেবে, লা তা'তাযিরু, তোমরা কোনো রকমের ওজর পেশ করিও না, লান নু'মিনা লাকুম, তোমাদেরকে আমি কখনো বিশ্বাস করব না, ক্বাদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম, তোমাদের সংবাদ সম্পর্কে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, এবং শীঘ্রই আল্লাহ পাক তোমাদের কর্ম দেখবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তোমাদের কর্ম দেখবেন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এবং তোমাদেরকে তারপরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ওই সত্তার দিকে যিনি অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞানী। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমল দেখবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। এর মানে এই নয় যেমন এক শ্রেণীর যারা বিদআতপন্থী শিরকি আকীদা রাখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তারা বলে যে এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ যেমন উম্মতের আমল দেখছেন, আমাদের সম্পর্কে জানছেন, তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমল প্রত্যক্ষ করছেন। না, এই কথা বলা হয়েছে মুনাফিকদের আচার আচরণের পরিপ্রেক্ষিতে, এবং মুনাফিকদেরকে বলা হয়েছে যে এখন আগামীতে সংশোধন করছো কিনা, আল্লাহ পাক তোমাদের কাজকর্ম দেখছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাজকর্ম দেখবেন, আর দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে সত্যিকার তোমরা মুমিন হতে পেরেছো কিনা। আল্লাহ পাক বলছেন, যখন তোমরা আল্লাহ পাকের দরবারে ফিরে আসে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা করেছিলে সে সম্পর্কে আল্লাহ পাক ভালোভাবে জানিয়ে দেবেন। সায়াহলিফুনা বিল্লাহি লাকুম ইযান কালাবতুম ইলাইহিম লিতুরিদু আনহুম ফাআরিদু আনহুম ইন্নাহুম রিজসুন ওয়া মাওয়াহুম জাহান্নামু জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছেন যে তারা শীঘ্রই আল্লাহর শপথ করবে তোমাদের সামনে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, ইযান কালাবতুম ইলাইহিম, যখন তোমরা ফিরে আসবে মদিনায় তাদের কাছে, লিতুরিদু আনহুম, যাতে করে তাদেরকে উপেক্ষা করো এবং তাদেরকে কিছু না বলো, ফাআরিদু আনহুম, কাজেই তাদেরকে উপেক্ষা করো, তাদের পেছনে পড়িও না, ইন্নাহুম রিজস, কারণ এরা হচ্ছে অপবিত্র, নাপাক, ওয়া মাওয়াহুম জাহান্নাম, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, জাযাআন বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকার্যের কারণে। আল্লাহ পাক বলছেন যে ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম, তারা তোমার সামনে এসে শপথ করে নিজের ওজর অজুহাত পেশ করবে, যাতে করে হে নবী, হে সাহাবীরা, তোমরা তাদের উপর রাজি সন্তুষ্ট হয়ে যাও। ফাইন তারদাউ আনহুম, তোমরা যদি তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও, জেনে রাখো, ফাইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে ফাসিক পাপাচার যারা, তাদের ওপর কখনো সন্তুষ্ট হবেন না। আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকান ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ পাক বলছেন যে বেদুইনরা যে রয়েছে, এই বেদুইনরা কুফরির ক্ষেত্রে এবং মুনাফিকের ক্ষেত্রে অত্যন্ত কঠোর,
ওয়াজদারু আল্লাহ আলম হুদুদ মা আনজাল আল্লাহ আল্লাহ রসুলিহি, আর আল্লাহ পাক যে তার রসুল সাল্লামের উপর যে সীমারেখা নাজিল করেছেন তার সম্পর্কেও তাদের যে জানা নেই এরই তারা উপযুক্ত, যে তারা কিছু জানবে না, কারণ তারা অসভ্য। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন এবং প্রজ্ঞাময়। ওয়ামিনাল আরাবে মান ইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামা, আর এই বেদুইনদের মধ্যে কিছু লোকেরা এমন রয়েছে যা কিছু তারা খরচ করে সেটাকে তারা জরিমানা মনে করে, যা আমাদেরকে জরিমানায় লাগিয়ে দেওয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ওয়াতারাব্বাসু বিকুমুদ দাওয়াইর, এবং তোমাদের সম্পর্কে মুসিবতের প্রতীক্ষায় রয়েছে যে কখন তোমাদের বিপদ এসে পড়ে। আলাইহিম দায়রাতুস সাউ, জেনে রাখো যে তাদের ওপর খারাপ যে বিপদ রয়েছে, মন্দের চক্র তাদেরকেই ঘিরে ধরুক। আল্লাহ পাক বলছেন আলাইহিম দায়রাতুস সাউ, মন্দের চক্র তাদেরকেই ঘিরে ধরুক। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সব কিছু শোনেন এবং জানেন। ওয়ামিনাল আরাবি মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহি ওয়া সালাওয়াতির রাসূল আলা ইন্নাহা কুরবাতুন লাহুম সাইয়্যিদখুলুহুমুল্লাহু ফি রাহমাতিহি ইন্নাল্লাহা গফুর রহিম। আর বেদুইনদের মধ্যে আবার কতক এমন রয়েছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস করে। ওয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ, আর যা কিছু তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তা আল্লাহর নিকটে নৈকট্য লাভের উপায় হিসাবে তারা গ্রহণ করে। ও সালাওয়াতির রসুল, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া লাভের মাধ্যম মনে করে যে এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া নেব। আল্লাহ জেনে রাখো ইন্নাহা কুরবাতুল লাহুম, এটি হচ্ছে তাদের জন্য আল্লাহর নৈকট্যের উপায়। সাইয়্যিদখুলুহুমুল্লাহু ফি রাহমাতিহি, শীঘ্রই আল্লাহ পাক তাদেরকে তার রহমতে প্রবিষ্ট করবেন। ইন্নাল্লাহা গফুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক অতি মার্জনাকারী দয়াবান। মহান আল্লাহ ইরশাদ করছেন তারপরে, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আর অগ্রগামী ওই সব সাহাবায়ে কেরাম যারা আগেই মুসলমান হয়েছেন, মুহাজির আনসারের মধ্যে থেকে যারা প্রথম সারির অগ্রণী, আল্লাহ পাক বলছেন ওয়াস-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজিরিন আনসারদের মধ্যে থেকে যারা প্রথম সারির অগ্রণী। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা তাউ ইহসান, এবং যারা তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, তাবেঈনরা তাবেঈনরা এরকম কিয়ামত পর্যন্ত। রাদিয়াল্লাহু আনহুম, তাদের আল্লাহ রাজি হয়ে গেছেন। ওয়া রাজু আনহু, এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া আ'দ্দা লাহুম জান্নাত, এবং তাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন যার নিম্ন দেশে বহু নহরসমূহ প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে আবাদা। যালিকাল ফাউজুল আজিম, আর এটি হচ্ছে তাদের বড় সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।